কে কথা বলবে? আদনা সাদিকাহু, বন্ধুকে আপন আত্মীয় বানাবে, বন্ধুকে আপন আত্মীয় বানিয়ে আনন্দ উপভোগ করবে। আমার বেটার যদি বিয়ে হয় আর এখানে যদি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়, আর মিষ্টির বালতি কার হাতে? আমার বেটার বন্ধুর হাতে। মিষ্টির বালতি কার হাতে? মাংসর বালতি কার হাতে? আর ফরজির বালতি কার হাতে? সব যেন বেটার বন্ধুরা দরাদরি করছে, তার বউকে দেখছে, আনন্দ লিছে, হইচই চলছে। আমার নিজের রক্তের ভাতিজা একদম গাছতলায় বসে বসে ডাকলে দুটি খেছে নাই, খেছে না। রক্তের আত্মীয়ের কোনো মূল্য থাকবে না, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আসহাবাহু, জাহারাতিল আতওয়াত ফিল মাসাজিদি, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদকে আড্ডা খানা বানাবে। মসজিদটা এমন হইচই শুরু হয়ে যাবে, মার্কেটের মতো বড় বড় মুরব্বিরা মসজিদে গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এটা এত গুরুত্ব কথা বন্ধুরে, একটু ধ্যান দিয়ে শুনেন। প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েত মেম্বার হবে লুচ্চা, চরিত্রহীন লুচ্চা। গ্রামে যারা নেতৃত্ব দিবে, গ্রামকে যারা গাইড করবে, তাদের চরিত্রে ঠিক থাকবে না, তারা নিজেরা দুশ্চরিত্র লোক হবে। এমন একটা দিন আসবে রে, চারিদিকে বেঈমানরা ইমানদারদের বিচার করবে। ইনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, উনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, এক পাড়াতে বাস করি, ভাই ভাই হতেই পারে, এটা লজ্জার কথা নয়। এই বিচারটা কে করবে? সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন, হবিবউদ্দিন, সব কটা লুচ্চা লম্পট মাতাল ভালো লোকের বিচার করবে। আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে, গ্রামে নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। নিজের 40টা মেয়েকে নষ্ট করেছে, 12টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, ওই আবার গায়ের রেপ কেসের বিচারের হাকিম হবে। মানুষ মানুষকে স্যালুট করবে, ভালোবাসে, ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন করে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। কেন না? মারের ভয়ে বড় গুন্ডা ডাকাতকে স্যালুট মারবে। এমন একটা জামানা আসবে রে, এই অবস্থা চলবে। তখন কি ঘটনা ঘটবে শুনে নাও। সুরে বাতিল আমার উম্মত মদের বোতলে পাগল হয়ে যাবে। হাজি ভাই, আপনাদের এলাকার যুবকরা মদ খায় না? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে একজনও খায় না। মুসলমানরা মদ খায় না বলেন? মদ খায়? আল্লাহ নবী বলছেন ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, আরেক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন নার, যে লোকটা মদের বোতল হাতে নিল সে যেন জাহান্নামের চাবিটা নিল। মদটা যেই খেয়ে নিল, জাহান্নামে নিজেই ঢুকে গেল। এবং সমস্ত ফাহেসা কাজের মাথা, ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন। নবীজি বলেছেন লা তাসরিবান্নাল খামরা। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে গেলেন, জিব্রাইল আমিন একটা ট্রেতে 2 গিলাস মাল নিয়ে এলেন, দিয়ে বললেন নবীজি গো, এখানে 2টি গিলাস আপনাকে দেওয়া হয়েছে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, যেটা আপনার মন যাবে আপনাকে ইচ্ছা দেওয়া হয়েছে, স্বেচ্ছায় একটা তুলে নেন আর একটা রেখে দেন। নবীজি দুধের গিলাসটা তুলে নিলেন, আর দুধের গিলাসটা যখনই তুলে নিলেন, জিব্রাইল সঙ্গে সঙ্গে মুখ খুলে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি মদের বোতলটা আপনি তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত উম্মত আর হুঁশ পেত না, মদ নিয়ে পড়ে থাকতো, আপনার উম্মত বেঁচে গেল। বড় দুঃখ লাগে, আল্লাহ আপনার ঘরে গাভী দিয়েছে, গাই দিয়েছে, মধুর দুধগুলো 10 লিটার আপনার ঘরে হয়, সেই দুধগুলো টেনে 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 বের করে ওই দুধকে ঘরাতে ভরে নিয়ে চাকুলিয়াতে বিক্রি করে দিলেন। আর দুধের টাকাটা যখনই পকেটে ঢুকলো, সেই টাকা
টাকাতে এক বোতল মদ খেয়ে নিলেন, মধুর দুধকে বেচে মদ খাই এই উম্মত। আল্লাহর নবী বলছেন ওয়াসুরে বাতিল খুমর, এমন একটা দিন আসবে রে আমার উম্মত মদের বোতলে পড়ে যাবে। ওয়ালিবাসুল হারির, রেশমের পোশাক পরবে। সব থেকে বড় দুঃখের বিষয় লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের উম্মতেরা আগেকার যুগের লোকদেরকে বোকা বলবে। বলছে না, আগেকার যুগের লোকরা বোকা ছিল, সাদা সিধে ছিল, হুঁশ কম ছিল, বলে না? বলে। আর আগেকার যুগের লোক বলতে কাকে বলছেন? প্রথম তো পৃথিবীটা শুরু হয়েছে নবী দিয়ে, আদম আলাইহিস সালামকে দিয়ে। তাহলে যত নবী কটা সব বোকা ছিল, আর এখানে মাতাল, সুদারু, আর এই চোর কটা, ডাকাত কটা, এরাই হলো চালাক। কি অবস্থা! এটা হলো কিয়ামত এসে গেছে, এখনো চালু হয়নি। আপনাদেরকে যতগুলো শোনালাম, যদি ওইগুলো পৃথিবীতে চলছে তো জেনে নেন এইটাই কিয়ামত এসে গেছে। খালি ওর সামনে সিগন্যালটা লাল আছে বলে হিলছে না, লড়ছে না। ট্রেন যেমন এসে গেছে, এত বড় আজদাহা ট্রেনটা 70টা বগি নিয়ে ডালকুলাতেও চুপ করে দাঁড়িয়েছে, তিল বরাবর হিলছে না, হাওয়া দিলেও হিলছে না, বাতাস দিলেও হিলছে না, ও শব্দ করছে না, সাউন্ড পাওয়া যেছে না, খালি সিগন্যালটা সামনে পাইনি বলি। তো কিয়ামত এসে গেছে। আল্লাহ নবী বলছেন এইগুলো যখন দেখতে পাবি রে তুই, তো তখন জানবি যে কিয়ামতটা পৌঁছে গেছে, খালি হিলছে না। হিলবে কখন? এটা আমার মনে আছে বাপ, জীবনে শিক্ষিত হতে পারলাম না। শিক্ষিত বুঝেন? আমার এক ওস্তাদ বলতেন যে রাস্তায় তুমি চলছো আর পেছন থেকে যদি সাইকেলওয়ালা তোমাকে বেল বাজায়, তো তোমার কপাল খারাপ, মাথা ঠুকিও, তুমি এখন চলতে শিখো না। এমন চলবে কাউকে সাইকেলে বেল বাজাতে সুযোগ পাবে না, ও এক সাইডে চলবো, একটা গাড়ি হরেন বাজাবে না, আমার চলন দেখেও বুঝে নেবে লোকটা ভালো। আর এখন সব থেকে দামি লোককে, যে রাস্তার মাঝে গল্প করে, গাড়ি আসবে 14টা হরেন দিবে, তারপর আবার গরম করে আবার দেখবে, তো ও এলাকার ওই জন্য এমনিকে তাকাবে। ওই জন্য আমার একটা ড্রাইভার বলে, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের 70টা ভাগ, সব থেকে নিম্ন স্তরের ভাগ হচ্ছে রাস্তা ক্লিয়ার করা। আর সেই উম্মত রাস্তার কোনো খারাপ জিনিসকে সরিয়ে দেওয়া। তো খারাপ জিনিস সরান মানে তুই দাঁড়াবি কেন তারপর? আর সেই উম্মত রাস্তা জাম করেই থাকে। আল্লাহ আকবার। তারপর টোটোওয়ালাদের কথা আর বলবো না, অনেক বলেছি। তো এই হলো তার। তা যাই হোক, আমার হুঁশ নাই যে হুঁশ করানো হচ্ছে এটা দিয়ে আর কি। তো যাই হোক, আজকে 23 বছর জালসা করছি, বাবার মাদ্রাসার ফসল এগুলো বুঝি, কিন্তু আমি আপনাদের সামনে এই হাদিসটা 5-7 মিনিট নিব, বেশি নিব না, কারণ রাত হয়ে গেছে, শীত প্রচুর, হাড় কাঁপানো শীত। আর কমিটিকে কি দোষ দিব? কমিটি কালেকশন তো মাদ্রাসার জন্য করতেই হবে। এতগুলো লোক আজকে 2 মাস ধরে হাড় খাটুনি খাটছে, এই মাদ্রাসাটার জন্য খাটছে, কেউ নিজের পেটের জন্য খাটেনি। তো মাদ্রাসা তো 2 পয়সা হতেই হবে। সিরাজুল যে চিল্লাইছিল 2 মাস আগে, আমাকে বলছে বর্ধমানে একটা ভালো ডাক্তারের খবর দেন, যেন গলা অপারেশন করতে হবে বলেছে। তা আমি তো ওকে বলতাম, ও বাড়ি চলে গেল, যে তুই একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তুই যা চিল্লাইছিস একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তোকে কালকে আমি বলবো ফোনে। তো মাদ্রাসার কালেকশন করতে হবে, ঠিক আছে। আর একটা হাদিস বলছি, উঠবেন না, খুব মজা লাগবে এই হাদিসটা, মানে রেলটা চলতে লাগলো। এখন আপনার ছোট বেটাটা আপনার সঙ্গে উঠেছে ট্রেনে, বলছে আব্বা ট্রেন চলছে, বুঝতে পারছে না, তখন বলছি জানলা দিয়ে দেখ, তো বলছে তাল গাছটা ধরছে, বলছে বাপ তাল গাছ ধরেনি, তুই ধরছিস, তাল গাছটা তোকে মনে হচ্ছে ধরছে, কিন্তু তাল গাছ ধরেনি, এবার তুই ধরতে লেগেছিস, এবার ধরবে কে? আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা মন দিয়ে শুনবেন ভাই আমার, বড় কষ্ট করে বের করে স্ক্রিনশট করে রেখেছি। ওয়ান হুযায়ফা বিন উসাইদ আল গিফারি
قال أطلع النبي صلى الله عليه وسلم نحن نتذكر فقال ما تذكرون হযরতে হুযায়ফা উসাইদিল গেফারি সাহাবীটার নাম হচ্ছে হুযায়ফা উসাইদিল গেফারির বেটা ও বলছে নাহনু নাতাযাক্কারু আমরা মসজিদে নববীতে গোল করে বসেছি কথা বলছিলাম ফিস 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 করে এই মসজিদে ধরেন 10টা লোক গোল করে বসেছে ফিস 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 আর ওরা যে কথা বলছে ওদের চেহারা মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভয় খেয়েছে 4টা 5টা মার্ডার কেসের আসামি এখানে আছে আর এসপি তেরেছে এমন দৌড় দিয়ে 3 কিলোমিটার দূরে এসে মসজিদে ঢুকেছে মনে মনে করছে মসজিদে তো এসপি ঢুকবে না এক জায়গায় বসে ওরা কথা বলছে এইটা বলতে চাইছেন আমরা কয়েকজন লোক এরকম আলোচনা করছিলাম আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই দৃশ্যটা দেখে নবীজি গুটি গুটি পায়ে আমাদের কাছে হেঁটে এলেন হেঁটে আসার পর বললেন মা তাযকুরুনা হুযায়ফা রে তোমরা মসজিদে কি চিন্তা করছো কি বিষয়ে আলোচনা করছো কোন বিষয়ে তোমাদের এত ফিস ফিস করে আলোচনা চলছে বলো হুযায়ফা বলছেন আমরা সবাই উত্তর দিলাম একসঙ্গে বললাম আমি একা বলিনি ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমরা কিয়ামতের কথা চিন্তা করছি আল্লাহ রাসূল এবার কি বলছেন সেই কিয়ামত কঠিন কিয়ামত যেদিন আল্লাহকে জবাব লাগবে হিসাব দিতে হবে কিয়ামতের কথা চিন্তা করছি আল্লাহ নবী বললেন ক্বালা ইন্নাহা লাম তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা আশরাতা আয়াত আল্লাহ নবী বললেন ওই কিয়ামত অতদিন হবে না রে কিয়ামত কোনো কালেই হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা জিনিস না দেখবে আর যখনই 10টা জিনিস দেখে নিবে মনে করে লাও ওটাই কিয়ামত রানিং হয়ে গেছে চলছে 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 এই 10টার ব্যাখ্যা 2 ঘন্টা থেকেও বেশি লাগবে টোটাল ব্যাখ্যাটা করতে গেলে শুধু খালি বুঝিয়ে দিচ্ছি ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বার 3টে বললাম ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বার দুখান মানে হচ্ছে ধোঁয়া কুয়াশা